হ্যালো, এই পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML লিঙ্কস অর হাইপার লিঙ্কস। এই হাইপার লিঙ্কস এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল, আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি যদি চাই আমার ইউটিউব চ্যানেলটা আমার ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক করব, তখন সেটা আমি করতে পারি। যদি আমি চাই হ্যাঁ আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি থার্ড পার্টি আর একটা ওয়েবসাইটে যাব, সেইটাও আমি করতে পারি। যদি আমি চাই যে আমার ওয়েবসাইটের মধ্যে আমার নিজের কম্পিউটারের মধ্যে একটা ফাইল আছে যেটা লিঙ্ক ক্রিয়েট করব, সেটাও করা সম্ভব। আমরা যখন আমাদের নিজের কম্পিউটারের মধ্যে থেকে লিঙ্ক ক্রিয়েট করব সেটাকে বলে লোকাল লিঙ্কস, আর যেটাকে আমরা ওয়েবসাইটের মধ্যে করব সেটা হচ্ছে গ্লোবাল অর হচ্ছে ওয়েব লিঙ্ক। ঠিক আছে, এখন আমরা হাইপার লিঙ্কটা কিভাবে কাজ করে সেটা সাবলাইমের মাধ্যমে দেখব। আমি সাবলাইমটা ওপেন করে নিলাম। এখন সাবলাইমের মধ্যে আমি একটা নতুন ফাইল করব, কন্ট্রোল এন, নতুন ফাইল হয়ে গেল। আবার সেভ করব কন্ট্রোল এস দিয়ে। এখন আমি একটা নাম দিব, আমি নাম দিই হাইপার লিঙ্কস, হাইপার links লিঙ্কস ডট html। ঠিক আছে, এখন এই ফাইলটা আমার সেভ হয়ে গেল, এই হাইপার লিঙ্কস html। আমি এইটা ওপেন করতেছি, ওপেন উইথ গুগল ক্রোম। তাইলে আর খুলে নিলাম। এখন আমি রেডি। আমি হচ্ছে যে এখন আমার টেমপ্লেটটা নিয়ে আসি HTML। ঠিক আছে, এইখানে এখন আমার এই যে জিনিসটা ক্রিয়েট হলো সেটাকে আমি যদি একটা টাইটেল দিই, এটা আমি টাইটেল দিব HTML হাইপারলিঙ্কস অর হাইপারলিঙ্ক, যে কোনো একটা দিলেই হইল। হাইপারলিঙ্কস আমার একটা নাম ক্রিয়েট হইলো, আমি সেভ করলাম, আমি এখানে রিফ্রেশ করলাম, এখানে আমার HTML হাইপারলিঙ্কস লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি বডির মধ্যে যেটা করব, আমি বোর্ডের মধ্যে আমি আমার লিঙ্কগুলো একটা একটা করে আমি লিঙ্কগুলো দিব। তো আমরা লিঙ্কের জন্য আমি একটা সুন্দর হেডিংটা দিই, যাতে হচ্ছে যে বোঝানোর জন্য, আর নাহলে হেডিংটার আসলে দরকার নেই। ওকে, আমি আমার একটা হেডিং দিয়ে দিলাম। আমি হচ্ছে যে এখন আমি টু অ্যাক্সেস ক্লিক দ্য লিঙ্কস বিলো। ওকে, এখন আমি যে জিনিসটা করব, আমার প্রথমে হচ্ছে আমি ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে, আমি সেই জিনিসটা ইউটিউবের লিঙ্কটা দিব। এখন আমি লিঙ্কটা দেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে জিনিসটা দরকার, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে এটা হচ্ছে যে আমরা অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকবে, একটা হচ্ছে যে আর হচ্ছে আমার সোর্সের জন্য আমার ফাইলটা কোথায় সেটা, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এর মিডলের মধ্যে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা। ফর এক্সাম্পল, আমি এখানে প্রথমে ওয়াই দিলাম, আর এখানে আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা লিঙ্কটা এটা হচ্ছে আমার ইউটিউবের সবগুলা ভিডিওস আপনার এই ইউটিউবের মধ্যেই সবগুলা ভিডিও টিউটোরিয়াল যেগুলো আমি আপলোড করতেছি সেগুলাই এখানে পাবেন আপনারা। আমি এই লিঙ্কটা এখন করব কি, এই লিঙ্কটা আমি ক্লিক করে এই লিঙ্কটা আমি এখানে সোর্সের মধ্যে দিয়ে দিব। সোর্সের মধ্যে দিয়ে কন্ট্রোল এস সেভ করে আমি এখানে দেখতেছেন ওয়াই এর মধ্যে একটা আমি যখন নিই আমার কিন্তু আসতেছে না। আমি যদি বলি যে এটা চ্যানেল, ঠিক আছে, সেভ করলাম। এখন আমি যখন আমার এই জায়গায় ক্লিক করব তখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। ক্লিক করলাম, ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে এইটা হচ্ছে এই পদ্ধতিতে আপনি হচ্ছে ওয়েব লিঙ্ক ক্রিয়েট করা সম্ভব। এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কটা আমরা ক্রিয়েট করতে পারবো। আপনি যদি এর মধ্যে যদি আমি চাই যে হ্যাঁ এটা তো আমার ইউটিউব, আমি যদি চাই যে হ্যাঁ আমি যদি লিখি যে আমার একটা পি ট্যাগ দিয়ে, এখন যদি আমি একটা পি ট্যাগ দিয়ে আমি লিখি যে টু লার্ন মোর about HTML click the following link। ঠিক আছে, আমি এখন এটা যদি সেভ করি, আমার এইখানের মধ্যে আমি W3 স্কুলের লিঙ্কটা দিব।
W3 স্কুলের লিঙ্কটা দেওয়ার জন্য আমার সেম ওয়েতে আমি করব কি, আমি এগুলো একটু উপরে নিয়ে যাই আর এই জিনিসগুলো একটু বড় করে ফেলি। I think that looks better. এখন আমি এখানের মধ্যে যে লিঙ্কটা সেম ওয়েতে অ্যাঙ্কর ট্যাগ দিব আর W3 স্কুলের যে ইয়াটা আছে W3 স্কুলস গিয়ে আমি HTML এর যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এইখানে দিয়ে দিব, এইখানে দিয়ে আমি এখন ইন দ্য মিডল মধ্যে আমি যে টেক্সটটা শুরু করতে চাই ওয়েবসাইটের মধ্যে সেই টেক্সটটা আমি লিখবো। যেমন এখানে ইউটিউব চ্যানেল, আমি এখানে দিতে পারি W3 স্কুল, তাহলে আমার এখানে W3 স্কুলের লিঙ্কটা চলে আসলো। নেক্সট এবার যেটা করব সেটা হচ্ছে আমরা লোকাল লিঙ্ক, যার একটা পি ট্যাগ নিয়ে এখানে আমি লিখেছি, এখানে দিবেন আছে মাই অল ওয়ার্কস, ঠিক আছে। তো এই অল ওয়ার্কস এর মধ্যে আমি এখন আমার লোকাল কম্পিউটারের মধ্যে যেগুলো জিনিসগুলো আছে সেগুলাই আমরা নিয়ে আসবো। মাই অল ওয়ার্কসটা এখানে লেখাটা চলে আসলো। এখন আমি হচ্ছে প্রথমে আমার ফাইলগুলো দেখিনি, আমার ফাইলের মধ্যে আমি যেই কাজগুলো করেছি, আমি টাস্ক 1 আছে, প্যারাগ্রাফ আছে, লেসন 1 আছে, তাহলে আমি প্রথম যে জিনিসটা করতে পারি আমার অ্যাঙ্কর ট্যাগটা আবার নিয়ে আসবো। অ্যাঙ্কর ট্যাগটি নিয়ে আসে আমার এই ফাইলটার নাম হচ্ছে, এই প্রতিটা ফাইলের নাম, যেমন কি আমি যদি দেখি এই পুরোটা যদি কপি করে নিই, যে lesson1.html সেটা আমি আমার এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তো আমি এখানে লিখতে পারি lesson 1, আমি এখানে শো করব, কন্ট্রোল এস দিলাম, ক্লিক, আমি রিফ্রেশ করলাম। এখন আমার lesson 1 যেটা, সেটা হচ্ছে আমি যেই কাজটা আমার যেই আগে কাজ করেছি হেডিং নিয়ে সেই জায়গায় চলে গেল। এটার হচ্ছে লোকাল কম্পিউটার থেকে আমরা লিঙ্কটা দেওয়া। কিন্তু এই lesson 1 ফাইলটা, ফর এক্সাম্পল আমার lesson 1 ফাইলটা যদি আমার এখানে না থেকে, আমি আমার ফোল্ডারে চলে যাই, এই যে lesson 1টা যদি এইখানে, সেজন্য আমি কোনো ওয়ে আমার ফোল্ডারের নাম দেওয়া প্রয়োজন হয়নি। কিন্তু আমার lesson 1টা যদি ইমেজের মধ্যে, যদি ইমেজ ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার থাকতো যেখানের মধ্যে আমি আমার সবগুলা ফোল্ডার রাখতাম, তাহলে আমি যদি বলি হ্যাঁ আমি আরেকটা ফোল্ডার এখানে নিউ ক্রিয়েট করলাম, ঠিক আছে, নিউ ক্রিয়েট করে যদি আমি লিখি HTML ফাইলস, ঠিক আছে, এখানে যদি আমি এখানে HTML ফাইলস লিখি আর আমার যদি lesson 1টা যদি আমার এইখানে দিয়ে এই HTML ফাইলসের মধ্যে দিয়ে দিই, আর আমি যদি আমরা এখন ওয়েব ব্রাউজারের মধ্যে যাই, আমরা রিফ্রেশ করি, আমার এখানে আছে কিন্তু আমার লিঙ্কটা বলতেছে নট ফাউন্ড। কি জন্য বলতেছে? কারণ আমি যেই ওয়েবসাইটটা অ্যাক্সেস করার জন্য চেষ্টা করতেছি সেই ওয়েবসাইটটা, আর আমি যেই লোকেশনে, এখানে আমার যেই লোকেশনের মধ্যে আমি বলেছি যে lesson1 HTML মানে হচ্ছে কোনো ফোল্ডারের মধ্যে না, এটা আমার index.html আমার মেইন ফাইল যেখানে সেটার সাথেই আছে, কিন্তু আসলে সেই ফাইলটা আমার এই index.html এর সাথে নাই। এখন আমার index.html এর সাথে নাই, এটা আমার আছে এখন HTML ফাইলের আন্ডারে। তাহলে হচ্ছে যে এই ফোল্ডারের রেফারেন্সটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা যদি বলি HTML files / দিয়ে যদি আমি আমার ফাইলের নামটা যদি দিই, তারপর রিফ্রেশ করি, আমি যদি lesson 1, তাহলে আমার ঠিকই কাজ করতেছে। এইভাবে ফোল্ডার নিয়ে আপনাদের ডিফারেন্ট ফোল্ডার মধ্যে, যে ফোল্ডার মধ্যে থাকবে সেই হিসাবে। আর আমি এটা শেষ হলো, আমাদের যদি আরেকটা যদি সেই মতো যদি আমি যদি বলি যে হ্যাঁ আমার এখন আমি আমার ফোল্ডারের মধ্যে আরো জিনিস অনেকগুলো আছে, যেমন আমি লিস্টে কাজ কি করছি সেটা আমি দিতে চাই, তাইলে আমি সেম ক্যারেক্টারের মধ্যে আমার ওই ফাইলটার নাম কি যেটা আছে সেটা হচ্ছে list.html, আমি list.html টা দিলাম আর এখানে আমি লিখলাম লিস্ট। আমার লিস্টের যে কাজগুলো আছে সেগুলো এখানে আসলো, আমার চলে আসলো। এই জিনিসটা পাশাপাশি হচ্ছে, ঠিক আছে। এই পাশাপাশি জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন ব্লক নির্মাণ যখন করব আমরা এটা নিয়ে আবার কথা বলবো। আমি যদি এখানে এখন একটা ব্রেক দিয়ে দিই, আমি যেটা একই সাথে আসতেছে, আমি চাই না যে একসাথে আসুক, আমি সেপারেট করব, তাইলে ঠিক আছে, আমি চাই একটু ফাঁকা হোক। তাহলে আমার লিস্টের কাজও চলে আসলো।
আমার লিস্টটাও চলে আসলো। এখন আমি ইচ্ছে করলে, আমি যদি ইচ্ছে করি যে আমার আমি একটা ইমেজ লিঙ্ক এখানে দিব, আমি ইমেজ লিঙ্কটাও দেওয়া আমার পক্ষে সম্ভব। ইমেজ লিঙ্কটা কিভাবে দেওয়া সম্ভব, আমরা এই আমাদের যে অ্যাঙ্কার ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগ ঠিকভাবেই খুলবো। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা একটা ইমেজ বসাবো। যেমন আমি যদি বলি যে আমি অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এইখানের মধ্যে আমি চাই যে আমার ওয়েবসাইটের আরেকটা জিনিস, যেমন কি বলি paragraph.html or images.html চলে যাবে, images.html। এই ফাইলটা আমি খুলবো। এই ফাইলটা খুলবো কখন, যখন আমি একটা ইমেজের মধ্যে ক্লিক করবো। এখানে আমি আর লেখাটা দিচ্ছি না, এখানে যে আমরা লেখাটা দিলাম সেই লেখাটা আমরা দিব না, এখানে আমরা একটা ইমেজ দিব। ঠিক আছে, এখানে ইমেজটা যদি বলি, হ্যাঁ আমি ইমেজের জন্য যে ট্যাগটা ইউজ করতাম সেই ট্যাগ ইমেজ ট্যাগটা ইউজ করলাম। এখন আমরা আমাদের ফোল্ডার থেকে, এখান থেকে, যেমন আমাদের এইখানে ফোল্ডার যেটা আছে, এইখান থেকে আমাদের ইমেজ থেকে আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি, অথবা অন্য ইমেজ যদি থাকে সেটাও দিতে পারি। আমি flower.jpg দিলাম। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, তাহলে হচ্ছে যে আমি যদি রিফ্রেশ করি আমার ওয়েবসাইটে, তাহলে দেখেন এইখানে একটা flower.jpg চলে আসলো, কিন্তু এইখানে কাজ করতেছে না। কি জন্য? কারণ হচ্ছে যে আমি আমার ফোল্ডারের মধ্যে, যে ফোল্ডারের মধ্যে ইমেজটা আসে সেটা আমি বলি নাই, সেই জন্য আমার ইমেজটা এখানে শো করতেছে না। এখন আমি যখন করলাম তখন আমার ইমেজটা এই লিঙ্কের মধ্যে, আমি যখন আমি ইমেজে কাজ করছিলাম, তখন আমি ইমেজে গেলে কিন্তু এই জিনিসটা আসে না। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু লিঙ্কের মধ্যে, এই ইমেজের মধ্যে একটা লিঙ্কের হাতের মতো সাইন চলে আসছে। কারণ আমি এখানে ক্লিক করলে আমার ওই HTML ইমেজেসের যেই এই পেজটা ছিল সেটাতে চলে গেল। আমি ইচ্ছে করলে এই ইমেজটা হচ্ছে লিঙ্কের জন্য অনেক বড়, সেই জন্য আমি এটাকে ছোট করে নিতে পারি। এটাকে আমি ছোট করার জন্য কি করতে পারি, আমি যদি বলি যে আমি উইথ দিব, আমি এটা যেহেতু হচ্ছে আমার লিঙ্কের জন্য আমি বেশি বড় উইথ দিব না, দেখি কেমন দেখায়। হ্যাঁ, এখন ঠিক আছে। আগে আমি এই জিনিসটা সুন্দর করার জন্য, আমার যেহেতু এখানে ম্যাসি দেখাচ্ছে, আমি ব্রেক আরেকটা ট্যাগ এখানে দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিই, Ctrl+S সেভ করে নিই, তাহলে আমার ইমেজটা এখন সব ঠিক আছে। আমি এখন এই ছোট জিনিসগুলো লিঙ্কের জন্য এরকম করে, আপনি যদি ওয়েবসাইটে যাচ্ছেন যে আপনি এরকম লেখা না দিয়ে আপনি ইমেজ দিবেন, সেখানে ইমেজ দিয়ে ইমেজের মধ্যে লোকজন ক্লিক করবে এবং ডিফারেন্ট ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, সেটা করা সম্ভব। ঠিক আছে, তাহলে ইমেজ নিয়ে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে যে আমাদের লোকাল কম্পিউটারতে কীভাবে লিঙ্ক দেয় সেইটা, আমরা কোনো গ্লোবালি অথবা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিভাবে লিঙ্ক দেয় সেইটা, আমরা ইমেজের মধ্যে যেই লিঙ্ক ক্রিয়েট করা হয় সেটাও আমরা শিখলাম। ঠিক আছে, তাইলে মোটামুটি ইমেজ সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া আসলো। আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে বিভিন্ন লিঙ্ক আর আমরা ইনলাইন এবং ব্লক লেয়ারের মধ্যে ইমেজ জিনিসটা আরও একটু আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না।